ওয়ালাইকুম। আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা ইংলিশ গ্রামার সেন্টেন্স। তো সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্স বা বাক্য কাকে বলে। দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকেই সেন্টেন্স বা বাক্য বলা যাবে। অন্যথা একাধিক শব্দ এক একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দ সমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে। তো একটি উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখো, সিনা ইটস পিজা। এখানে সিনা সাবজেক্ট, ইটস ভার্ব এবং পিজা একটি অবজেক্ট। তো আমরা যদি একটি শব্দ এলোমেলো ভাবে সাজাই তাহলে এলোমেলো ভাবে যদি বলি তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে রহিম লাভ টু ট্রাভেল। এখানে যদি মেইন ভাবকে অর্ডার মেইনটেইন না করে লিখি তাহলে টু ট্রাভেলস লাভ রহিম। এখানে সম্পূর্ণভাবে মনের কোনো অর্থ প্রকাশ হয় না, তাই এটা কোনো বাক্য হবে না। তো আমরা দেখতে পারতেছি যে সেন্টেন্সকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বর্ণনামূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা যে দেখি তাহলে এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি হি রিডস দ্য বুক। এখানে একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং অ্যাফার্মেটিভ বা হ্রাসসূচক বাক্য। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হলো ভার্ব এবং দ্য বুক হচ্ছে অবজেক্ট। এখন উপরে দেওয়া প্যাটার্ন এর সাথে খুব সহজে মিলে যাচ্ছে। ডু ইউ নট রান দ্য সান একটি সাধারণ বিবৃতি এবং নেগেটিভ সেন্টেন্স এর উদাহরণ। তো আমরা ২ নম্বরে যেটা পাই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় অথবা কোনো কিছুর প্রত্যুত্তর পাওয়া উদ্দেশ্য জিজ্ঞেস করা হয় তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কে আমরা যদি চিনি তাহলে বাক্যের শেষে এই প্রশ্নবোধক চিহ্নটা আমরা পাবো। আর যেখানে প্রশ্নবোধক চিহ্ন পাবো সেখানে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব। এবং হেল্পিং হিসেবে অ্যাক্সিলারি ভার্বটা এবং মেইন মডাল অ্যাক্সিলারি ভার্ব থাকবে। অ্যাক্সিলারি ভার্ব হিসাবে am, is, are, was, were, have, has, had থাকবে এবং মডাল অ্যাক্সিলারি ভার্বের হিসাবে থাকবে হলো shall, should, will, would, can, could, may, might ইত্যাদি। তো ডু ইউ এক্সাম্পল হিসেবে নিতে পারি ডু ইউ নিড সাম মানি। ডু ইউ ডু ইউ নিড সাম মানি। ইটস he, you brother. Should I call you? May bring with WH question like who, where, whom, when, whom, what, which, how ইত্যাদি। তো এখানে আবার এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, whom whom do you want, how much money do you want। তো ৩ নম্বরের স্ট্রাকচার অনুসারে আমরা পাই ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্য সাবজেক্টে ইউ গোপন থাকে, যে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, কমান্ড এবং সাজেশন দেওয়ার মতো একটা কাজ করে। একটি সহজ প্যাটার্ন হলো যে সাবজেক্ট ইনভার্সিবল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। শুরুতে আমরা দেখতে পাই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো ডু ইউ কুইকলি এখানে অর্ডারটা করতেছে যে ডু ইউ কুইকলি। নেভার টেল এ লাই এখানে অ্যাডভাইস দিচ্ছে প্লিজ গিভ মি এ পেন, এখানে রিকোয়েস্ট করতেছে।
তো আমরা পরবর্তী বিষয়টা পাই হলো অবজেক্টিভ সেন্টেন্স, মানে প্রার্থনাসূচক বাক্য। যে সেন্টেন্স ধারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্সের কিছু দেখলে আমরা পাই যে a simple pattern can help you bond, that is may এবং assertive, but at the same time you should keep in mind that an objective sentence can be formal without may। মানে এখানে বোঝানোর চেষ্টা হইতেছে যে বেশিরভাগ অবজেক্টিভ সেন্টেন্স মে ব্যবহৃত হয়, কিন্তু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রমও হতে পারে। তো এখানে এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্টেকলস। তো এখানে মে ইউ বি হ্যাপি ইন ইয়োর ফিউচার লাইফ লং আওয়ার প্রিন্স লাইফ লং আওয়ার প্রেসিডেন্ট। তো সর্বশেষ উদাহরণটি দিকে তাকালে বুঝতে পারবে যে মে ছাড়াও অপারেটিভ সেন্টেন্স হয়, তাই সবসময় বাধ্যতামূলক নয় যে অপারেটিভ সেন্টেন্সের শুরুতেই মে থাকবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কোনো আকস্মিক মনের কোনো পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ এবং বিস্ময় প্রকাশ করে, তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কে বলতে পারি। এখানে দেখো, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ওটস, ওটস, হুরে, হট, হাউ, ইটস ইত্যাদি। আমরা এখানে কিছু বাক্যের শুরুতে যেটা দেখতে পারি, বাক্যের শুরুতে বা বাক্যের কোনো শুরুতে এই চিহ্নটা যদি বসে, তাহলে অবশ্যই আমরা কি বলতে পারি, বাক্যের শুরুতে বসে তাহলে আমরা অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স বসাইতে পারি। আমরা দেখতে পাচ্ছি উদাহরণ, যে হুররে উই ইউজ ওয়ান দ্য গেম। আবার এখানে কিছু উদাহরণ আছে, দেখতে পারি। তো আমার স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো সিম্পল সেন্টেন্স, একটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, একটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা এইটার ধারাবাহিকতা অবশ্যই আমরা সামনে এগিয়ে যাই। তো সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, সাবজেক্ট, যে সকল বাক্যে একটি মাত্র সাবজেক্ট অর অবজেক্ট, একটি মাত্র সমাপিত ক্রিয়া ইনফাইনাইট ভাব থাকে, তাহলে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। তো সরল বাক্য সবসময় স্বাধীনভাবে কাজ করে। আমরা এটার কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার অনুসারে যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো আমরা এগুলো ফলো করি, যে বাংলাদেশ ইজ এ ডেভেলপমেন্ট কান্ট্রি। প্রত্যেকটি উদাহরণে একটি করে সাবজেক্ট এবং একটি করে সমাপিকা ক্রিয়া আছে। কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, যে সকল বাক্যের একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় এবং অবলম্বন করে আরো একটি বা একাধিক খণ্ড বাক্য থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। তাহলে আমরা এটার কিছু উদাহরণও দেখতে পারি। দেখো এখানে নিচে কিছু বিষয় দেখি, যে where, what, when, that, which, whom, if, either, because, whenever, whoever, whatever, wherever, throughout, all, throughout, till, until এবং unless, after ইত্যাদি, এগুলো আমরা দেখতে পারি। পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখতেছি সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, মানে যৌগিক বাক্য, যে অর্থাৎ নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোনো সংযোজন অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য তৈরি করে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলা হয়। তো এখানে আরো কিছু যে বিষয়টা থাকে সেটা হলো, দেখো এখানে আমরা যদি দেখি যে আর, অর, বাট, অর, নট, অলসো, হাউ ইউ, সো, however, moreover, therefore, so, still, it's, also, as, will, as, other, with, এখানে অনেকগুলা আছে আমরা দেখতে পাচ্ছি। তো এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে হি ইজ পোর বাট হ্যাপি।
তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যে চ্যানেল থেকে আমরা দেখলাম সেটা হলো ইচ্ছে এডুকেশন চ্যানেল। তো এখানে আমরা সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, ফেসবুক ফলো করুন এবং ইউটিউবকে সাবস্ক্রাইব করুন।